সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে টাওয়ার হ্যামলেট কাউন্সিল। আপনারা জানেন যে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের নজর রাখে ব্রিটিশ সরকার, কেননা এখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে বাংলাদেশি এবং সেই সাথে এখানকার মেয়র হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত। সেই সাথে রয়েছে অধিক সংখ্যক কাউন্সিলর, তারাও বাংলাদেশি। সুপ্রিভিয়ার্স, এ কারণেই এখানে সবসময় নজরদারি থাকে এবং সেই সাথে আপনারা জানেন যে গত ফেব্রুয়ারি মাস থেকে এখানে কমিশনাররা ছিলেন, সেই কমিশনাররা রিপোর্ট দিয়েছে, সেটা গত পরশু প্রকাশিত হয়েছে গার্ডিয়ান সহ বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়াতে একটি তথ্য উঠে এসেছে, সেটা হলো যে এখানে নজরদারি করার জন্য আসবেন একজন দূত, অর্থাৎ সরকারি খরচে সরকারি একজন কর্মকর্তা এখানে প্রেরণ করা হচ্ছে। সেই সরকারি কর্মকর্তাকে বর্তমান মেয়র লুৎফর রহমান সহ তার ক্যাবিনেট তাদেরকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন যে এখানে তাদেরকে কাজে আরও সহযোগিতা হবে, তাদের কাজের কোনো ব্যাঘাত ঘটবে না, বরঞ্চ তারা আরও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। কিন্তু অপরদিকে সাবেক স্পিকার বলছেন যে কোনো অফিসার পাঠানো বা দূত পাঠানো এটা হচ্ছে লজ্জাজনক। সুপ্রিয় ভিউয়ার্স, শুনুন তাদের মতামত। বলতে চাই যে কোনো পাওয়ার সিজ করছে না আমরা মেয়র সাহেবর, কোনো কমিশনার আইসুন না, এটা একটা ইনভয় হইটারে আপনারা বুঝতেই বইটা অন্যান্য কাউন্সিলগুলা ব্যাংক্রাফ্টর বাস্টর ইন্টারভেনশন করছে, কমিশনার আইছে এবং অনেক পাওয়ার ইয়ে করছে, কিন্তু আমরা কোনো পাওয়ার নেন না, কোনো কমিশনার দেন না। তারা একজন এনভয় দিব যে আমরা লোকে মিল্লা কাজ করবা এবং কিলা আমরা মেয়র সাহেবের সাথে অপোজিশন কাউন্সিল সবার সাথে মিল্লা কাজ করবা। সো কোনো ডিফারেন্স হইতো নাই, কাজ একটা এখনও আমরা মেয়র সাহেবে কাজ করবো, আমরা কাজ উইল কন্টিনিউ। আমরা যে দায়িত্ব তো হয়েছে প্রেসিডেন্ট অফ দিস বারা যে দায়িত্ব দিয়েছিল আমরা এটা কন্টিনিউ করবো, এটাত কোনো ইম্প্যাক্ট আইতো নাই। বাকি আছে, উই উইল কন্টিনিউ ডেলিভারিং ফর দ্য পিপল অফ দ্য বারা। আমরা আজকে যে রিপোর্ট যেটা আইছে ইজ এ লট অফ গুড প্র্যাকটিস এই রিপোর্টের মাঝে আছে। তারা প্রশংসা করে যে আমরা যে বালা কাম করলাম, অ্যাট দ্য সেম টাইম তারা কিছু লার্নিং অপরচুনিটিস তারা দিছে। আর মানুষে উড়াইতে পারেন যে ও কমিশনার আমলাত অথবা মানুষ আইয়া দখল করিল, আর ইজ ফার ফ্রম দ্য ট্রুথ। What they're sending from the government is a support team. তারা এই আমরা ট্রান্সফরমেশনাল এজেন্ডা যেটা আছে, আমরা যে খাম যেটা করলাম, এটা আমরা ঠিক মতো ডেলিভার করতে পারবো না, ওটা তারা দেখে। সো দিস ইজ নো ইন্টারভেনশন, নো কমিশনার্স, নো ওয়ান ইজ টেকিং পাওয়ার ফ্রম কাউন্সিলার্স ইম্পর্টেন্টলি। আর আমরা সবে মিলিয়া আমরা দায়িত্ব একটা আছে, আমরা সব পার্টি মিলিয়া টু ওয়ার্ক ফর দ্য পিপল অফ দ্য বারা, দ্যাট ইজ দ্য মেইন মেসেজ। তাই মেয়র সাহেবে কিছু মানুষের জব দিছইন যারার যোগ্যতা একেবারে নাই, যারারে দিছইন তারা তার ইচ্ছা মতো তার পছন্দের মানুষেরা দিছইন। 2 নম্বর হইল আমরা স্কুলও হলে কমপ্লেন দিছে, ইন্সপেক্টরও গেছে যে তারা তার লগে কাম করতে পারেন না, তারা একাডেমি স্কুলও যাইতো কি স্যার বিকজ অফ আমরা বর্তমান মেয়রের কারণে। এরপরে আর একটা রিপোর্ট হয়েছে তাই যে ট্রান্সফরমেশন বোর্ড যেটা করছে ইগতিটা তার পছন্দর মানুষ এবং একজন কাউন্সিল অফিসারও আছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত একটা দিছে যে আগামী 25 তারিখের পরে তারা এনবয় হৌকা আর কমিশনার হৌকা ফাটাই দিব এবং এরা তান আর কোনো এক্সিকিউটিভ কোনো পাওয়ার থাকতো না, তাই কোনো ডিসিশন বানাইতে পারত নাই এই এনবয় বা কমিশনার এরার সিদ্ধান্ত ছাড়া। যেটাও করতে থাকবে তারার কাছ থেকে প্রবেল আনা লাগবে, তাহলে আর তাই মেয়র থাকিয়া থাকার কোনো মানি আছে নি। তার যখন কোনো এক্সিকিউটিভ পাওয়ার থাকতো না, তাই কোনো ডিসিশন বানাইতে পারত নাই, তারা এনবয় হওয়ার পরে এনবয়ের কাছ থেকে তাই সিদ্ধান্ত লওয়া লাগবো।